গল্প যদি শুনতে চাও আমার কাছে এসো, দুষ্টুমিটা রেখে এবার লক্ষ্মী হয়ে বসো। হ্যাঁ বন্ধুরা, খুব পুরানো একটা গল্প আজকে তোমাদের শোনাবো। নতুন কালের সস মিশিয়ে সেটা শুনবে। এই গল্পটা অনেক অনেক আগে। সেই যে একটা বাঘ কাদায় আটকে গিয়েছিল একটা ডোবার মাঝামাঝি গিয়ে, তারপরে সেখান দিয়ে যাচ্ছিল একটা মানুষ, সরল সহজ হাসি খুশি একটা মানুষ। সেই মানুষটাকে বাঘটা অনেক কাকুতি মিনতি করে ডেকেছে, ও ভাই মানুষ, তোমার দুটো পায়ে পড়ি, আমাকে একটু উদ্ধার করো। আজকের যুগে হলে বলতো প্লিজ প্লিজ। অনেক কাকুতি মিনতি করছে, বাঘের কাছে কে যাবে? মানুষটা যেতে চায়নি স্বাভাবিকভাবেই। বাঘটা এত অনুরোধ করছে, গল্পে তো জানো সবাই কথা বলতে পারে, সবার কথা সবাই বুঝে। মানুষটা বলছে, না ভাই, তোমারে যদি আমি উঠাই, বাঘ মামা তোমাকে যদি আমি উঠায় আনি, তুমি তো প্রথমে আমার ঘাড় মটকাবে। যে না না না, কোনোদিনও না। একদম জিব্বায় কামড় দিয়ে বলছে, সর্বনাশ, আমি এত নিমখারাম হতেই পারি না, আমি তোমার কোনো ক্ষতি করব না। দেখো মানুষ ভাই, তুমি আমাকে একটু উঠাও না, আমাকে এবারকার মতন বাঁচায় দাও না। এত অনুরোধের চোটে এই সহজ সরল মানুষটা ওই কাদা খাবরের মধ্যে নেমে একটা লাঠি সোটা নিয়ে বাঘটাকে কেমন করে যেন উদ্ধার করলো। উদ্ধার করে পাড়ে এনে বাঘটা এবার তো ঝাড়া টাড়া দিয়ে কাদা টাদা ফেলে বলছে, হ্যালো, তোকে এবার খেলুম। মানুষটা বলছে, সে কি বাঘ মামা, তুমি না এত করে কথা দিলা, তুমি আমাকে খাবা না? বলছে, ওরকম বাঁচার জন্য কত কথা দেয়া যায়। এখন আমার অনেক খিদা লেগেছে, আমি সারাটা সকাল থেকে দুপুর পার হয়ে বিকেল পর্যন্ত ওখানে আটকা, খিদার চোটে আমার এখন জান যায় যায়, আমি তোকেই খাবো। তখন বাঘ যখন খাবে, মানুষটা কি করবে বেচারা, কোনো উপায় পাচ্ছে না, আশেপাশেও কাউকে দেখে না। তখন সে কি করলো, একটা কুকুর যাচ্ছিল, কুকুরকে বলছে, ও ভাই কুকুর, দেখো বাঘ মামা আমাকে খেতে চায়, আমি তাকে প্রাণে বাঁচালাম, তারপরও না সে আমাকে খেতে চায়, তুমি কি বলো? কুকুর বলে, কি আর করবা, এটাই এখন দুনিয়ার নিয়ম, যে উপকার করে বলে না উপকারীরে বাঘে খায়, তো তুমি উপকার করেছো বাঘের, এখন তোমাকে তো বাঘ খাবেই। বলে, সে কি কথা কুকুর ভাই, তুমি কিছু বলবে না? বলে, আমি বাঘের বিপক্ষে যাই আর বাঘ আমাকে খাক, আমি বাবু তোমাকে চিনি না, তুমি তোমারটা বুঝো। বাঘ বলে, রেখেছ কুকুর আমার পক্ষে, কুকুর বলেছে আমি খাবো, এটাই স্বাভাবিক। একটা বানরের সাথে দেখা, বানরের কাছেও অনুরোধ করলো, বানরও না ওই রকমই বললো। বলে, হ্যাঁ, আগেকার দিনে অন্য কথা ছিল, এখনকার দিনের হিসাবে বাঘ তোমাকেই খাবে, কারণ তুমি বাঘের উপকার করেছো। আরে 3 বারের সুযোগ চেয়েছিল, 3 জনের কাছে বিচার চাইবে, আর একটা বাকি। এমন সময় দেখে দূর দিয়ে শিয়াল মামা যাচ্ছে। তোমরা জানো বন্ধুরা, পশুদের মধ্যে শিয়াল সবচেয়ে চালাক চতুর, ধূর্তও বটে। মানুষটা এখন কি করবে, তার তো আসলে কোনো প্রাণীর সাথে বন্ধুত্ব ছিল না, এখন শিয়াল মামাকেই ডাকলো, শিয়াল মামা, পশুদের মধ্যে তুমি সবচেয়ে বুদ্ধিমান, আমি এই বাঘটাকে দেখো বাঁচিয়েছি, কাদার মধ্যে একদম গেড়ে গিয়েছিল, তুলে এনেছি অনেক কষ্ট করে, এখন বাঘটা আমাকে খেতে চায়, আগে কিন্তু সে কথা দিয়েছে সে আমাকে খাবে না, এখন তুমি বলো তো বাঘের কি এটা উচিত হচ্ছে? শিয়াল চিন্তা করার ভঙ্গি করলো, খুব চিন্তা করে বলে, তুমি বাঘকে উদ্ধার করেছো কোথার থেকে? বাঘ বলে, ওই যে ওপাড়ার দু পুকুরটা, ওখান থেকে। বলে, আমি ঘটনা না দেখে তো কোনো মন্তব্য করতে পারবো না, আমাকে একটু নিয়ে চলো। মানুষটা বুঝতে পারছে না শিয়ালকে বিশ্বাস করবে নাকি করবে না।
যাই হোক, বাঘই একেবারে গরজ করে করে বলে চলো চলো আমি দেখাই দিচ্ছি, আমার খিদায় আর তরস হইছে না। পুকুরটার কাছে গেছে, গিয়ে বলছে এই পুকুরে আমি আটকা পড়েছিলাম। বলে কতক্ষণ আটকা পড়েছিল? বলে সকাল থেকে এই দুপুর পার হয়ে, তখন এই মানুষটা এখান দিয়ে যাচ্ছিল, আমি ডেকে সাহায্য চেয়েছি। বলে ওখানে কাদার মধ্যে আটকা পড়েছিল? কিভাবে আটকা পড়েছিল? এই মানুষ তো সুখ না শাক নাই, কেমনে তোমাকে উদ্ধার করেছে? আমি বিশ্বাস করি না। যদি আমাকে ঘটনাটা দেখাতে পারো, বুঝাতে পারো, তাইলে আমি একটা অবশ্যই ন্যায় বিচার করবো। বাঘ তখন একেবারে তাড়াতাড়ি গিয়ে কাদার মধ্যে দিয়ে যেতে গিয়ে আবার ডেবে গেছে। ঘটনা দেখাচ্ছে প্র্যাকটিক্যালি। ডেবে গেছে পরে শিয়াল বলে মানুষ ভাই এইবার তুমি দৌড়ে পালাও, আর কোনো দিন এরকম করে অচেনা কারো উপকার করতে যেও না। দেখেছো কি হয়েছে? এজন্যই প্রবাদটা আছে, উপকারীকে বাঘে খায়। তো শুধু বাঘ না, তোমাদের সমাজেও এরকম মানুষরূপী অনেক বাঘ আছে। কারো জন্য এইরকম বিপজ্জনক কারোর জন্য উপকার করতে যেও না, তাইলে কিন্তু তোমার 18টা বাজায় দেবে। আজকে আমি ছিলাম বলে তোমাকে বাঁচিয়ে দিলাম। কি বুঝলে বন্ধুরা গল্পটায়? আজকালকার দিনের সসটা হচ্ছে, এখন আমাদের চারপাশে এরকম প্রচুর প্রতারক আছে। আত্মীয় স্বজনদের মধ্যেও আছে, বন্ধু বান্ধবদের মধ্যেও আছে, সহকর্মীদের মধ্যেও আছে। তাই কোনো মানুষকে বিশ্বাস করতে গেলে আরো সাবধান হতে হবে। গল্পটা কেমন লেগেছিল কমেন্টে কিন্তু আমি অবশ্যই জানতে চাই, জানাবে তো?